হ্যাঁ, মালচিং অবশ্যই উপকার আছে। মালচিং ছাড়াও আমি 2টা গাছ লাগাইছি পাশে। আচ্ছা। ওটাতে এখনো ফুল আসেনি বা ফল আসেনি। ফুল আসেনি, ফল আসেনি, আর মালচিং এ আপনার এটাতে ফল আসছে। সার ওষুধ পানি সবটাই মনে করেন যে কম পরিমাণে ব্যবহার করতে হয়। হুম হুম। ও মালচিং ছাড়া চাষ করছে, একই দিনে চারা লাগাইছি, আচ্ছা, তার কাছে এখনো ফল আনতে পারেনি। শসা আছে আপনার ওখানে 10 শতক মাটি হবে। 10 শতক মাটি। আর এই বেগুন, এটা বিজয় কিং বেগুন জাতের? আছে আপনার এখানে 8 শতক হবে বা 9 শতক। আমি 17,000 টাকার মতো বিক্রি করছি। যাক, আলহামদুলিল্লাহ। আবার শসা লাগাবো। আবার শশা লাগাবেন? আমার দেখার পরে আমার একজন স্টাফ লাগাইছে, সে মরিচ চাষ করছে, আচ্ছা আচ্ছা। ও অনেক লাভবান হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে আধুনিক কৃষি, আর সেই আধুনিক কৃষির ছোঁয়ায় লেগেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকাতে। এখানে একজন তরুণ কৃষক চাষাবাদ করেছেন গ্রিন ওয়ান সিডের বিজয় কিং এবং গ্রিন কিং জাতের শশা। বিজয় কিং জাতের বেগুন এবং এই গ্রিন কিং জাতের শশা চাষ করে তিনি সম্ভাবনার আশা দেখছেন। আমরা আজকে তার কাছ থেকেই শুনবো যে এই আধুনিক কৃষিতে আসার নেপথ্যে তার কী কাহিনী ছিল, এবং আমাদের এই গ্রিন কিং জাতের শশা এবং বিজয় কিং জাতের যে বেগুন চাষাবাদ করে উনি আসলে আগে চাষাবাদ করতেন কিনা, তার সাথে এই ভ্যারাইটিগুলো তিনি তুলনা করতে পারছেন কিনা, এই বিষয়গুলো আজকে তার থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আচ্ছা, আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন প্লিজ? মোহাম্মদ কামাল। মোহাম্মদ কামাল। জি। আচ্ছা, তো আপনি এই যে আমাদের গ্রিন ওয়ান সিডের বিজয় কিং এই যে বেগুন এবং গ্রিন কিং জাতের যে শশা চাষ করেছেন, তো এইটা চাষ করার আসলে আপনাকে ইয়েটা কে দিয়েছে, পরামর্শটা কে দিয়েছিল আসলে? পরামর্শ আপনার ওই যে হাবিব ভাই দোকান থেকে নিছি, আচ্ছা, ওনার এখানে যাই শুনছি, উনি নিজে চাষ করছে, ওখান থেকে শুনেই আমি এটা আপনি এটা নিয়েছেন। আচ্ছা, তো এই যে আপনি যে আধুনিক পদ্ধতিতে চাষ করেছেন, জমিতে যে মালচিং পেপার বিছিয়েছেন, এগুলো কি এই এলাকাতে কি আগে ছিল? না, এরকম ছিল না। আপনি তাহলে ওই হাবিব ভাইয়ের কাছ থেকে শুনেই তাহলে জি 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 আপনি চেষ্টা করছি। উৎসাহিত হয়েছেন না? জি। আচ্ছা, এখন আপনি কি এর আগে কি মালচিং ছাড়াও কি চাষ করতেন এর আগে? না, আমি এটা চাষ করিনি। কোনোদিনও চাষ করেন নাই? আচ্ছা, এখন এই মালচিংটা চাষ করার পরে আপনি কি দেখছেন যে মালচিং চাষ করার পরে কি আসলে কি উপকার আছে কিনা? হ্যাঁ, মালচিং অবশ্যই উপকার আছে। মালচিং ছাড়াও আমি 2টা গাছ লাগাইছি পাশে। আচ্ছা। ওটাতে এখনো ফুল আসেনি বা ফল আসেনি। ফুল আসেনি, ফল আসেনি, আর কিন্তু মালচিং এ আপনার এটাতে ফল আসছে ফল আসছে এবং ফল তুলতে পারছি। তুলতেও পারছেন। জি। আচ্ছা, আপনার শশা আছে আমাদের গ্রিন কিং জাতের কত শতক জমিতে? শসা আছে আপনার ওখানে 10 শতক মাটি হবে। 10 শতক মাটি। আর এই বেগুন, এটা বিজয় কিং বেগুন জাতের? আছে আপনার এখানে 8 শতক হবে বা 9 শতক। 8 শতক 9 শতক। আচ্ছা, এই বেগুনটা আপনি মোটামুটি একদিন বা 2 দিন তুলেছেন, এটাই তো বলে? এটা আপনার 3 দিন ছিলেছি আমি, একদিন অন্তর অন্তর একটা সিরাম দিছিলাম তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে এখন এটা প্রথম কেবল তোলা শুরু প্রথম হচ্ছে? তুলা দিছি গত তোলা শুরু হচ্ছে। পরশুদিন। আচ্ছা, যে গাছের অবস্থা দেখছেন মাশাআল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে, গাছ অনেক সুন্দর করতে পেরেছেন, আর এটা মাত্র কিন্তু মালচিং এর কারণেই সম্ভব হয়েছে। আপনি যে শশাটা চাষ করেছেন বললেন যে 10 শতক জমিতে, আপনি কয়বার তুলেছেন এবং কত টাকা বিক্রি করেছেন? আমি তুলছি আপনার 6 বার। আচ্ছা, বাজারে রেট বেশি থাকার কারণে আমি 17,000 টাকার মতো বিক্রি করছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো দাম পেয়েছেন আপনি। তো যাই হোক, আরও মোটামুটি মনে হয় যে গাছ আরও 1 মাস অন্তত টিকবে, সেখানে আপনি আরও 5 থেকে 6 বার ইনশাল্লাহ তুলতে পারবেন, যা আশা করা যাচ্ছে। বেশি তোলা যায়, আমি একদিন পর পর ছিড়ি। একদিন পর পর ছেড়েন না, তাহলে বেশি তোলা যাবে। আর গতকালকে ছিড়ছি আপনার 50 কেজি, আজকে আবার ছিড়ছি, আজকে হচ্ছে আপনার 94 কেজি। 94 কেজি হয়েছে। আচ্ছা, তো তাহলে এখন যেহেতু আপনি প্রথম চাষ করেছেন আমাদের এটা, আপনি ভবিষ্যতে গ্রিন ওয়ান সিডের তো মনে হয় আরও সবজি চাষ করার ইচ্ছা করছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই আশা রাখি। আশা রাখেন আমি সামনেই একটা হয়তো বা আবার শসা লাগাবো। আবার শশা লাগাবেন? আচ্ছা, শীতকালীন কিন্তু আমাদের আরো ভ্যারাইটি আছে, হিমালয় জাতের শশা আছে, এটারও কিন্তু অনেক লাগাবো। আমি জমি চেষ্টা করতেছি। আচ্ছা। মানে আমি আলু লাগাবো, আলুটা শেষ হলেই ওটাতে লাগাবো। আচ্ছা, তাহলে আপনি যে আধুনিক পদ্ধতিতে চাষ করছেন, এখন যে সচরাচর মানে আদি পদ্ধতিতে চাষ হচ্ছিল, সেখান থেকে কি মানে মালচিং পেপার ব্যবহার করার পরে যে গাছের অবস্থা বা ফলন দেখে আপনার কি মনে হচ্ছে যে এটাতে করা কি আসলে লাভজনক হবে? হ্যাঁ, এটাতে অবশ্যই লাভজনক। আপনার এটাতে করলে হলেও সারের প্রয়োজনটা কম হয়। আচ্ছা, অন্যান্য বালাইনাশক বা যে এরকম ধরনের ওষুধ ইউজ করা লাগে কম। কম ইউজ করতে হয়। সার ওষুধ পানি সবটাই মনে করেন যে কম পরিমাণে ব্যবহার করতে হয়। কম। আমি এটাতে আপনার একবার পানি দিচ্ছি মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইদিকে আপনার চাষ করলে আমার মনে হয় এতদিনে 3 থেকে 4 বার দেওয়া লাগতো। পানি দেওয়া লাগতো। তাতেও এরকম কাজ করতে পারেনি। আমি আচ্ছা। আমার পাশে একজন আমাকে ডাকে নিয়ে গেছি দেখার জন্য। ও মালচিং ছাড়া চাষ করছে, একই দিনে চারা লাগাইছি, আচ্ছা, তার কাছে এখনো ফল আনতে পারেনি। এখনো ফল আনতে পারেনি? না, আমি আচ্ছা, দেখে আসছি। আপনার নিড়ানিও দেওয়া লাগতেছে কম? নিরানি দেওয়া লাগতেছে, সার ওষুধ দিছি, কিন্তু করতে পারেনি। আমার মতো গাছও পারেনি, বাড়ি ফলও আসেনি তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মানে বিষয়টা হচ্ছে যে এই মালচিং পেপার ব্যবহার করার ফলে
যে নিড়ানি খরচ বলেন বা সেচ বলেন নিড়ানি বা- খরচ, সেচ খরচ, সারের হ্যাঁ। খরচ সব দিক দিয়ে মানে সাশ্রয় হবে। কম সাশ্রয় লাগে আর কি। অবশ্যই। কিন্তু এটাই আসলে যারা আগে থেকে চাষাবাদ করেন ইনাদেরকে একটু বোঝানোর সমস্যা হয়ে যায়। তো আপনি যেহেতু আপনার এলাকাতে এই আধুনিক পদ্ধতিটা প্রথম ব্যবহার করছেন, জি। তো এটার উপকারিতা সম্বন্ধে অবশ্যই আপনি আপনার যারা বন্ধু বান্ধব রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন তাদেরকে অবশ্যই এই আধুনিক কৃষি সম্পর্কে আপনি উৎসাহিত করবেন যে এখানে অবশ্যই এই আধুনিক পদ্ধতিটা ইউজ করলে খরচ কিভাবে কমে, যেহেতু আপনি নিজেই প্রমাণ এখন, তাই লাগাইছে না? আমার দেখার পরে আমার একজন স্টাফ লাগাইছে, আচ্ছা। সে মরিচ চাষ করছে, আচ্ছা আচ্ছা ও অনেক লাভবান হয়েছে। লাভবান এ পর্যন্ত সে 15 মনের উপর মরিচ বিক্রি করছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করছে। তো আসলে আধুনিক কৃষিটা আসলেই আদি কৃষির থেকে আধুনিক কৃষিটা আসলেই লাভজনক। অনেক উন্নত। এটা আসলে আমাদের সবাইকে মানতে হবে এবং এই বিষয়টা নিয়ে আসলে রিসার্চ করার অনেক বিষয় রয়েছে। তো দর্শক, আশা করছি আপনারা এই তরুণ ভাইদের এই ভাইটার মতোই আপনারাও এই আধুনিক কৃষিতে আসবেন এবং মালচিং পেপার ব্যবহার সহ আরও যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, বেড তৈরি থেকে শুরু করে জমি তৈরি, সার ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আপনারা কিন্তু এই বিষয়গুলোতে অবশ্যই দক্ষতা অর্জন করে তারপরে আসতে হবে। এবং ইনি বলছেন যে ইনার এলাকার একজন তরুণ হচ্ছে কীটনাশক ব্যবসায়ী এবং ওনার ভালো সম্পর্কের একজন ভাই তাকে মানে পরামর্শ দিয়েছেন এবং তার পরামর্শে তিনি এই আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ হয়েছেন। তো আমি বা গ্রিন ওয়ান যেটা বলে যে আপনারা আগে কৃষিতে আসার আগে দক্ষতা অর্জন করবেন, সব কিছু বিষয় জেনে তারপরে কৃষিতে আসবেন। তাহলে ইনি কিন্তু প্রথমবার করেছেন, তারপরেও কিন্তু এখানে মানে মোটামুটি একটা মুনাফার আশা তিনি করছেন এখান থেকে। প্রথমবারে অনেকেই হয় কি যে লসের সম্মুখীন হয় এবং সেখান থেকেই কৃষিতে আসার আগেই তাদের মনোবল ভেঙে যায় এবং কৃষি থেকে তারা ঝরে পড়ে, মনে করে যে আধুনিক কৃষিতে আসতে হলে অনেক খরচ কিংবা হয় না, বা অনেক প্রতিষ্ঠান অনেক লোভনীয় কথা বলে, কিন্তু আসলে এটা ঠিক না। আপনাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, সঠিক জিনিসটা আপনাদেরকে আগে বাছাই করতে হবে, তারপরে আপনাদেরকে আধুনিক কৃষিতে আসতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে এবং আরও কোনো তরুণ উদ্যোক্তাদের সফলতার গল্প নিয়ে গ্রিন ওয়ান আপনাদের সামনে আসবে সচরাচর। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গ্রিন ওয়ানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং আমাদেরকে এই রকমভাবে আধুনিক কৃষি নিয়ে এগিয়ে যেতে আরও উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।